এই হচ্ছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির ঢুকতেই বাঁদিকে অনেকগুলি মূর্তি আছে, সেগুলি সব একে একে দেখে নেব। আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও একটা লাইক করুন। এই হচ্ছে সেই শিব মন্দির যেটা জগন্নাথ মন্দিরের পাশেই অবস্থিত। এটাই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। তো একটু কাছে গিয়ে জগন্নাথ দেবের মূর্তিটা দর্শন করা যাক। আর শোনা গেছে যে এখানে সন্ধ্যা প্রদীপ জ্বালালে সকলের মনস্কামনা পূর্ণ হয়, তাই আমিও সকলের মতো একটা এখান থেকে প্রদীপ কিনে নিলাম আর সন্ধ্যা দেখালাম। সন্ধ্যা দেখানোর পর প্রদীপটা রাখার জন্য একটা বিশেষ স্থান আছে, আমিও সেই স্থানেই প্রদীপটা রাখতে চললাম। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেছে, এবারে যাচ্ছি শ্যামকুঞ্জের ঘাটে মাছ দর্শন করতে। এই হচ্ছে শ্যামকুণ্ড, এবার পুকুরের দিকে এগিয়ে যাওয়া যাক। শোনা গেছে এখানে প্রচুর বড় বড় মাছ দেখতে পাওয়া যায়, সেটাই দেখার জন্য এগিয়ে চললাম।
কি বেজো খাবার কিছু তুমি কি দিছো এমনি দিদাও এই শোনেন সে বোয়াল মাছ কই দে খাবে রে বাবু মাছটা কটা মাছ এসেছে শোনেন এই দাদা খানা দিস না দাদা কি সুন্দর সবাই কুলে খাচ্ছে না পয়সা বলেছে কত ওই সামনে শ্যামকুণ্ড দেখা হলো, এবার রাধাকুণ্ডর দিকে এগোবো। এই হচ্ছে রাধাকুণ্ড যাওয়ার রাস্তা। চলুন পুকুরের দিকে যায়, অনেক বড় বড় মাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। যদিও সন্ধে হতে চলেছে, কতটা কি দেখাতে পারবো বুঝতে পারছি না। টেনে নেয় ওর ভেতরে। এই মাছগুলো তালানো মাছ, ওই তো ওইটাও খেয়ে নিল। এই তো এইটা আচ্ছা এইদিকে পড়েছে, খেতে উঠে আসো দেখা যাবে ভেঙে গেল। আর একটু কোটা কেটে টেনে খেয়ে চলো কেমন খাচ্ছে একবারে বড় বড় হা করে কেমন খেয়ে নিচ্ছে। ওরা নিয়ে পালাবে তাই তো কাতলা চলো এইটা শুনবো এইটা গজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।